71st মিস ওয়ার্ল্ড, যেখানে আসলে আমি নিজেও জানতাম না যে এইবার আমার সুযোগ থাকবে ইন্টারন্যাশনাল এই প্ল্যাটফর্মে নিজেকে দেখার। আমার মতো আরও অনেক মেয়েরাই আছে যারা এখানে নিজেকে দেখতে চায়, নিজেদেরকে তুলে ধরতে চায়। তো অবশ্যই বরাবরের মতোই এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম সুযোগ, অ্যান্ড ড্রিমের মতো ছিল, ড্রিমের মতো এসেছে আবার ড্রিমের মতো চলে গিয়েছে, কিন্তু মেমোরিজগুলো সবসময় লাইফে থেকে যাবে। ড্রেস পরা থেকে খাওয়া থেকে শুরু করে এখানে আমাদের গ্রুমিং সেশন থেকে শুরু করে সব কিছু সবার সাথে মিলা মেশা। বাইরে যখন আমি এতগুলো দেশের মানুষকে একসাথে দেখলাম, সবাই বাংলাদেশকে এত সুন্দরভাবে এবার আমি চেষ্টা করেছি প্রেজেন্ট করার, অ্যান্ড তারাও এত ভালোবেসেছে, ওইখান থেকে এত ভালোবাসা আমি বাংলাদেশের জন্য আনতে পেরেছি। এই অভিজ্ঞতাটা আমার কাছে সব থেকে বেশি পাওয়া অ্যান্ড সব থেকে বড় পাওয়া। আমি সবসময় আমার রুটকে মনে রাখি, আর আমার এই রুটটা হচ্ছে গিয়ে প্রমোশন করাটা হচ্ছে আমার একটা হবির মতো। তো দেখা যায় আমি কথা বলতে অনেক পছন্দ করি, তো ক্যামেরার সামনে দেখা যায় কথা বলতে বলতে আমি কাপড়ও দেখিয়ে দিতাম, ওই মাধ্যমে হতো যে আমার কিছু আয়ও হয়ে যেত। তো এখন দেখা যাচ্ছে আদার্স আরও অনেক কাজও করব, নিজেকে ইনভলভ রাখবো, কিন্তু অনেকে বলে যে আপু এখন কি আর লাইভ করবে না, আমাদেরকে ভুলে যাচ্ছ না। লাইভ আমার কাছে লাইভের প্রফেশনটা অনেক বড়, কারণ আমার এতগুলো বছর লাইভ করে আমি হচ্ছে কি আমার সব কিছু করছিলাম। তো এইটার রেসপেক্ট আমার কাছে অন্য জায়গাতে থাকবে, সবসময় সর্বোচ্চ স্থান এটা আমার সাইড থেকে থাকবে। আর বাকি যে নতুন নতুন কাজ আসছে সেগুলো এখনও আমার জন্য অনেক নতুন, আমি চেষ্টা করব ভালো কাজের মাঝখানে নিজেকে জড়িয়ে রাখার। টিকটকটাও হচ্ছে গিয়ে আমার মনোরঞ্জনের একটা ওয়ে। তো টিকটকার হচ্ছে গিয়ে আমরা যদি এখন এটাকে ছোট করে দেখি, তাহলে আমার কাছে মনে হবে যে যাদের চিন্তা ভাবনা ছোটতে থাকবে তারা এটাকে ছোট করে দেখবে, আর যাদের চিন্তার পরিধি অনেক বড় অনেক বিশাল তারা টিকটককে ভালোভাবে কিভাবে ইউজ করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে। কারণ এখন দেখা যাচ্ছে মানুষ আগের মতো টিভিতে না থাকলেও সবার ফোনের মধ্যে একটা টিকটক আইডি থাকে। তো টিকটকে যদি আমরা চাই যে আসলে ভালো কোনো কিছু করার বা দেখানোর, আবার অনেকে দেখা যাচ্ছে যেমন আমি যেটা পছন্দ করি নিজে গান গাই, তো সবসময় দেখা যায় যে বড় স্ক্রিনের সামনে অনেকের কাজ করার স্বপ্ন থাকে, তারা দেখা যায় ছোট স্ক্রিন থেকে টিকটকের মাঝখানে নিজেকে তুলে ধরার চেষ্টা করে। আর আমিও বড় স্ক্রিনে এখন আছি, বাট আমি কিন্তু ছোট স্ক্রিন থেকে আমার শুরু। তো টিকটকার হিসেবে বললে নিজেকে ভালো লাগে, প্রাউডও লাগে, আর ওইখান থেকে আজকে আমি এখানে, তো অবশ্যই অনেক ভালো লাগে। মিস ওয়ার্ল্ড ফলোয়ার, আসলে আমি কাউকে ফলোয়ার হিসেবে গণ্য করি না, সবাই আমার সাপোর্টার। তো আসলে সাপোর্টার যে এত বেশি আমি পাবো আমি নিজেও এক্সপেক্ট করিনি, আর সেটা হচ্ছে আনকাউন্টেবল, আমি ওটা গুণে শেষ করতে পারবো না। আশেপাশে যখনই যেখানে যাই সবাই চিনে, সবাই প্রশংসা করছে, সবাই ভালোবাসা দিচ্ছে। তো ফলোয়ার বা ফ্যান এসব আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি সাপোর্টার। যারা সাপোর্ট করছেন, আগে ছিলেন, পিছে আছেন, সব সময় সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন, দোয়া করবেন। আমার প্রেমটা হচ্ছে কাজের সাথে, তো সেই ক্ষেত্রে কাজের প্রস্তাব অনেক পাচ্ছি, নতুন নতুন কাজ করার প্ল্যান আছে। তো হ্যাঁ, যদি ওইভাবে বলেন যে প্রেমের প্রস্তাব কতটা পেয়েছি, সেক্ষেত্রে আমি বলবো কাজের সাথে যেহেতু ভালোবাসা, তো কাজ আমি অনেক পাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আপনারা দেখতে পারবেন যে কীরকম কাজ করছেন, কাজের সাথে আমার প্রেমটা কীরকম চলছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।